ওম শান্তি, ওম শান্তি। তোর কত ওম শান্তি, ওম শান্তি। দাদু, ও দাদু, হ্যাঁ মাথায় অত শান্তি জল না ছিটিয়ে তোমার বাড়ির হাতায় একটু জল ছেটাও গো। ওই কার্গিলে হতভাগার দল, আমার বাড়ি কার্গিল। ঝগড়া করে সবাই মিলে, ছাদে বসে নাচা গিলে, তাড়াবো তোদের এক ঢিলে। তোর কত রঙ্গ দেখবো পার, মা তোর কত রঙ্গ দেখবো বার। না না দেখো, হ্যাঁ যত সব কুলাঙ্গার, হ্যাঁ ছোট বড় জ্ঞান করেন। সত্যটা বলতে জানে, হ্যাঁ সত্যটা বলতে জানে, হ্যাঁ সাহস আছে, সাহস আছে। তোমাকে আর ফোড়ন করতে হবে না, আমার শুধু জ্যাঠামশাই এলেন, ওই সময় না করে নাভিতে তেল ডলো। বলছি হরিদা একটু খেয়াল রেখো, আজ লক্ষ্মী পুজো, বাড়ির ছাদের জন্য কাকচিল বসতে পারে। কার পুজো করবে, লক্ষ্মীর না কাকের? মা কখন কি রূপে দেখা দেবে কে জানে। এবার যদি আমার বাড়িতে লক্ষ্মী পুজো না হয় না, আমি তোমার ছাড়বো না। গত বছর তোমার জন্য আমার বাড়িতে লক্ষ্মী পুজো হয়নি, আমার সংসারে অলক্ষ্য হয়ে গেল। আমার বড় বড় যা 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 কথা যা যা হচ্ছে তুমি না। গিন্নি, আজকের দিনটা অন্তত শান্তিতে যেন কাটে। তুমি তো ওপরে চলে গিয়ে অন্তর্যামী হয়ে গেছো, সব তো দেখতে পাচ্ছ। আজ যেন বাড়িতে লক্ষ্মী ঢোকে। নিজেই তো বেছে বেছে 3টে গৃহলক্ষ্মী নিয়ে এসেছো। একই বাড়িতে 3টে ভিন্ন ভিন্ন পুজো। মা লক্ষ্মী এসে ভাববেন কোন ঘরে আগে ঢুকবেন, ভাবতে ভাবতেই পুজো শেষ। মা লক্ষ্মী বসবেন কোথায়? হ্যাঁ কি করবো বলো, খবর কাগজে বিজ্ঞাপনই তো ছিল, গৃহকর্মে নিপুণা, শান্ত স্বভাবা, লক্ষ্মীমন্ত। আহা, খবরের কাগজ কি আবার সত্যি কথা বলে? যে বিজ্ঞাপন দেয় তার হয়ে কথা বলে। সবই তো দেখছি ওপর থেকে। তা ঠিক, কিন্তু কি হবে গিন্নি, আমি তো কিছু ভাবতে পারছি। হতভাগা, 30 বছর হলো বউ মরেছে, এখনো বউয়ের চুল ছাড়তে পারলো না। কি বগলে ছাতা নিয়ে চললে কোথায়? কি দক্ষিণ ভারত নাকি রাজস্থান? ব্যারাকপুর, গান্ধীঘাট। আচ্ছা, তুইও যাবি? না না, আমি কি করে যাবো, বাড়িতে পুজো না। অন্য যুদ্ধ নয়, শান্তি চাই। হ্যাঁ শান্তি আসবে, নিশ্চয়ই আসবে শান্তি। দেখে এলাম। কি দেখে এলে? কামান সাজছে। পুজোর দিনে কামান সাজবে কেন? বলা ছুটলো। আমি কি বললাম শুনেছিস ছোট? শুনেছি, খবরদার বলেছ। তো শুনে কি করব বলো, আমি তো আর রাত পাহারাদারে চাকরি দিই না। কথা ঘোরাস না ছোট, সদর থেকে উঠে। দেখো মেজদি, আজ লক্ষ্মী পুজোর দিন কোনো ঝামেলা অশান্তি আমি চাই না, তবে পায়ে পা লাগালে আমিও ল্যাং মারতে জানি। তোর মেজ ভাসুর যে ঠাকুর আনতে গেছে, তোর সে খেয়াল আছে? খুব আছে। তা তোমার ছোট দেওরে যে একই কাজে গেছে, সে খেয়াল তোমার আছে? আছে বই কি, ওই জন্যই তো বলছি সদরে যে আলপনা দিচ্ছিস, যদি পা পিছলে পড়ে যায়। পিছলতে যাবে কেন? লাফ দিয়ে পড়বে। মেজ ঠাকুরপো কি করবে জানি না, তবে মাখনের বাবা কি আর ছোট মূর্তি আনবে নাকি রে, যে একেবারে কোলে নিয়ে লাফ মেরে উঠবে? সে বলেছে ইয়া বড় মূর্তি আনবে। সব থেকে বড় মূর্তিটা না তোমার এই ছোট দেওরি আনবে, দেখে নিও। এই দাঁড়া 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 দাঁড়া। দাঁড়াচ্ছি বাবু, দাঁড়াচ্ছি। ধর, ঠাকুর নিয়ে যাবেন তো? হ্যাঁ নিয়ে যাবো, কিন্তু তোর এই রিক্সা তো হবে না। কত বড় ঠাকুর নেবেন মাস্টারমশাই? অনেক বড়। প্রশ্নটা আমায় করলো, তুই উত্তর দিলি কেন? মাস্টারমশাই বললো তো। আমিও তো মাস্টার। স্টেশন মাস্টার আবার মাস্টার।
প্রেসিডেন্ট মানে তো রাষ্ট্রপতিও হয় সভাপতিও হয়, দুটো জায়গা তো এক নয়। দেখ বিদেশ, ছোট ছোটর মতো থাক। বড় বড়র মতো থাকলেই ছোট ছোটর মতো হয়ে যায়, কষ্ট করে থাকতে হয় না। তোমার গুমর আমি ভাঙবো, ঠাকুর কিনে দেখাবো কে বড়। অত গুমর ভালো নয় রে ছোট, আমি তোর কতবার কথা রেখেছি, একটু মনে করালে ভালো হয়। এই সেবার যখন তুই দরজায় গ্রিল লাগালি, ওটা গ্রিল নয়, কোলাপসিবল গেট। বলো। সে যাই হোক, তখন আমি কি বললি? মেজদি, বাড়িতে সিমেন্টের কাজ হলে বালিতে একটু উড়বেই। আমার এই চোখের পাতায় কত বালি ঢুকেছে, আমি কিছু বলেছি? সে তুমি জানতে কার জন্য আমি গেট লাগিয়েছি? তোর দেখে যত বড় মুখ নয় তত বড় চোপা। কেন রে, আমি কি তোর ঘরে চুরি করতে গেছিলাম? আমি তো তোমাকে কথাটা বলিনি যাতে বাইরের কেউ না ঢুকে পড়ে। এই, মুখ সামলে কথা বল ছোট। কাকে বাইরের লোক বলছিস? আমাকে? বৌমা বলছিলাম কি, দেখুন বাবা, আপনি কিছু বলার আগেই আমি বলে দিচ্ছি, আপনি কোনো কথা বলবেন না। কোনো কথা বলবেন না। কোনো কথা বলবেন না। এই জন্যই বলেছিল জপলায়তী সজীবতী। নে এইবার বল, বল কি বলবি? তোমাকে তো আমি কিছু বলিনি বাদি। ও মা, তার মানে তুই আমাকে চোর বলছিস? তোমার মেনি বেড়ালকে বলছি। এই, তুই কি ভেবেছিস কি? হ্যাঁ, আমার মেনি বেড়ালে গ্রিল দিয়ে ঢুকতে পারবে? কথা ঘোরাচ্ছিস তুই। আজ তোর একদিন কি আমার একদিন। ও রাধা, রাধা রে, এর মধ্যে আমার মেয়েকে জড়াচ্ছ কেন? আমি জড়াচ্ছি না, জড়াচ্ছিস তুই। ও রাধা, যা তো মা, মেনি বেড়ালটাকে ধরে নিয়ে আয়, আমি প্রমাণ করব আমার মেনি বেড়াল গ্রিল দিয়ে ঢুকতে পারে। ও আমাকেই চোর বলেছে। কিন্তু আমার বাবা তো বাড়িতে নেই। ও মা, তোর বাবার কথা আমি কখন বললাম? বললে না, তুমি তো বাবাকেই বলো কোন মিনি বেড়ালের মধ্যে তাকিয়ে আছে, তাই তো বললাম। আমি মিনি বেড়ালের কথাই বলছি। তোর বাবা তো ঠাকুর আনতে গেছে, যা ধরে নিয়ে আয়। ও মা, ওদিকে কোথায় চললি? যা ভেতরে যা, যা। আসুন বাবু, দেখুন 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 বাবু। দাঁড়ান, আগে মাপটা বুঝে নি। আসুন 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 আসুন, কোনটা নেবেন? আসুন আসুন, ভালো ভালো আছে, দেখুন ঠাকুর, দেখে যান না, দেখুন না, পছন্দ করুন, বলুন কোনটা নেবেন, নিন, আসুন আসুন, দেখুন 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 কি সুন্দর, দেখুন আপনার ওই কোন সাইজ? হ্যালো, তুই নে না, তোর সাথে আমার কি? কহাত 1.5 হাত। একটু এদিকে এসো। কেন? এসো না। আসুন 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 আসুন, নিন, পছন্দ করুন, খুব ভালো ভালো। কি হয়েছে বল? কত মাপলে? 1 হাত 1 বিঘে? বলবো না। বলতে হবে না, ধরো। আরে লুঙ্গিটা ছেড়ে ধরো না। হ্যাঁ, একটু মেপে দাও তো। মানে এটা যদি তোমার হাতে 1 হাত 1 বিঘেদের বেশি হয় তো এটা আমি নেব। মাপো। বাহ, আমার হাত দিয়ে ঠাকুর মাপিয়ে আমার মুখে চুলকানি মাখানো হবে? কুলাঙ্গার! দাদা, আপনার কাছে মাল্টি স্টোরি ঠাকুর আছে? মাল্টি স্টোর? হ্যাঁ, এটা তো চাই। মনুমেন্টের মতো লম্বা? হ্যাঁ, কোথায় দেখান তো। বড় ঠাকুর আছে। এটা না, তোমার দোকানের সবচেয়ে বড় ঠাকুরটা আমাকে দেখাও। অনেক দাম পড়বে কিন্তু। দাম নিয়ে ভেবো না, কত টাকা তাই বলো। 1,500। 1,500? দেখাও। এটার কত দাম? 1,500-এর বেশি বলবেন। 2001। 2001? এক ঘর ঠাকুর, কি বড় ঠাকুর, কি সুন্দর ঠাকুর, একদম হেমা মালিনীর মতো। ঠকাচ্ছে, তোকে ঠকাচ্ছে না, সবাই তোমার মতো ঠকবাজ নয়। কি? তুই আমাকে ঠকবাজ বললি? তুমি আমায় তখন কুলাঙ্গার বলনি? কুলাঙ্গারকে কি বলবে? হ্যাঁ, ঠকবাজ যা কি বলবে? এই ছোট ভাই হয়ে বড় ভাইকে ঠকবাজ বলছিস? বাজারের মধ্যে লুঙ্গি তুলে ঝগড়া করছে, লজ্জা করে না? জয় মা লক্ষ্মী, আসছে বছর আবার হবে। আরে বাপ রে বাপ,
পূর্ণ চল কেটে পড়ি। কোথা দিয়ে কাটবো? সদর দরজা আটকে রেখে তো ঝগড়া করছে, ঘেন্না ধরে গেল একবারে। শেষবারের মতো বলছি ছোট, আলপনাটা মুছে দে। আমি যখন বলেছি মুছবো না তো আমি মুছবো না, যে ঢুকবে সে লাফিয়ে ঢুকবে। ঠাকুর মশাই কি লাফ দিয়ে ঢুকবে নাকি? এই যা, পুরুত মশাইকে তো খবর দেওয়া হয়নি। ওরে মাখন মাখন মাখন, সোজা গেলে বাবা শিগগিরই আসবে। আমাকে ডাকতে যাবে, ডাকতে হবে যে। এটা এই এটা ঠিক হয়েছে? গোল হচ্ছে হচ্ছে না, এবার এখানটা কি হচ্ছে? কি হচ্ছে? সুড়সুড়ি। চুটন থাকবেই। মাখন মা যাই। মা তো সব সময় ডাকে। সে তো ডাকেই যাকে। বলছি এটা কেমন? আলতা? হ্যাঁ, এই এটা না এই প্রথম ইয়েতে এসছে। নতুন এসেছে? বাজারে বাজারে। আর প্রথমেই তোমার ইয়েতে মানে পায়ে। টেস্টিং টেস্টিং ভালো হয়েছে না? এই তো হয়ে এসছে। একটু 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 যাই যাই। একটা বাকি তো। একটা আঙুল একটা আঙুল একটা আঙুল একটা আঙুল। মাখন যাই। কি কি? শিগগিরই যা বাবা, ছোট তার ছেলেকে পাঠাচ্ছে। সে যাওয়ার আগে তুই পুরুত মশাইকে নিয়ে চলে আয়, তা না হলে কিন্তু আমি কুরুক্ষেত্রের যুদ্ধ বাঁধিয়ে ছাড়বো। পলাশির যুদ্ধ 1757, পলাশির যুদ্ধ বিষ্টু, পলাশির যুদ্ধ 1757, পলাশির যুদ্ধ 1757। এই বিষ্টু, কি হয়েছে নাকি? নিজেরা যুদ্ধ করছো করো না, আমার পলাশির যুদ্ধ বন্ধ করতে এসছো কেন? কি আমায় পড়তে দাও না মা। আর কত পড়বি? ব্যাস হয়ে গেল, আজও পলাশির যুদ্ধ শেষ হবে না। তা 3 বছরে যখন শেষ হয়নি আর একটা দিন বেশি হলে কি এমন ক্ষতি হবে বাবা? শেষ করতে পারিনি কি আমার দোষে? আমাকে তোমাদের ঝগড়ার জন্য 3 বছর ধরে একই পড়া পড়ে যেতে হচ্ছে। তুই এবছর ঠিক পাশ করে যাবি। জানা বাবা, একটা পুরুত ডেকে নিয়ে আয় না বাবা। শুধু পুরুত ডেকে আনলেই হবে তো? হবে, আর কি চাই? তবে অন্য কেউ ধরে আনার আগে তোকে পুরুত ধরে আনতে হবে। তাহলে সারাদিন আমায় পড়তে দেবে? দেব। কেউ কোনো ঝগড়া করবে না? আমি তো ঝগড়া করি না। তবে হ্যাঁ, অন্য কেউ যদি ঝগড়া করে তোর পড়া নষ্ট করতে চায় তাহলে কিন্তু আমি তাকে ছেড়ে কথা বলবো না, আমি তোকে বলে দিলাম। পুরুত ডেকে আনো, বাজার করে আনো, সব জন্য আমি। আর মনে থাকে যেন, ভদ্রলোকের এক কথা। আরে ভদ্রলোকের তো এক কথাই হয়, কিন্তু এই বাড়িতে ভদ্রলোকটা কি? সংসার সুখের হয় রমণী